আসসালামু আলাইকুম। আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হলাম। আসলে আমার এই বাচ্চাটাকে ভ্যাকসিন করানোর জন্য হেলেন অবশ্যই ভ্যাকসিনের প্রসেসটা আসলে কি, প্রথমে বিড়ালটাকে শান্ত করতে হবে, শান্ত করে আস্তে পাহাড়ের কাছে আলতো করে পুশ করে দিতে হবে। তো তো দেখেন আসলে বিড়ালের কোথায় ভ্যাকসিন করাবেন, কোন জায়গাটা ভ্যাকসিন করলে সুবিধা হবে সেটা আসলে আপনার দেখাচ্ছি। এটা একটা র্যাবিস, একটা ফ্লু ভ্যাকসিন করানো হচ্ছে। আর এই র্যাবিস এবং ফ্লু ভ্যাকসিনটা করালে এদের বড় বড় যে যে এই ভ্যাকসিনগুলো করালে আপনার বিড়ালের দেখা যাচ্ছে মরণঘাতিক অনেক রোগ হয়, এগুলো হইলে আর বাঁচে না। বাট এই ভ্যাকসিনগুলো করালে তাদের কিছু অবশ্যই বাঁচানো সম্ভব হয়। আসলে পৃথিবীর প্রতিটা প্রাণী মৃত্যুবরণ করবে, তারপরে দেখা যাচ্ছে চিকিৎসা ভ্যাকসিনেশন করলে বিড়ালটা সুস্থ থাকবে। আর সেরকম মরণঘাতী কোনো ব্যাধি হলে তাকে ওইভাবে ক্লাব করতে পারবেন না। দ্যাটস এই যে দুইটা ক্যাট থেকে একটা হলো র্যাবিস আর একটা এই। তো এখন যে বিড়ালটা দেখতে পাচ্ছেন এই বিড়ালটার নাম হলো লায়রা, ফিমেল বিড়াল। এর বয়স 3 মাস প্লাস। একটু ভ্যাকসিন করালাম। আর বিড়ালের সাধারণত 3 মাস হলে র্যাবিস এবং ফ্লু ভ্যাকসিনটা করানো যায়। আর এর আগে র্যাবিসটা করানো যায় না, ফ্লুটা করাইতে পারবেন। তো আমার মতে একটা বিড়ালের বয়স যখন 3 মাস হবে তাহলে র্যাবিস এবং ফ্লুটা একসাথে করানো ভালো। আর যেহেতু সামনে শীতের সিজন আসতেছে, আর এই শীতের সিজনে সাধারণত বিড়ালদেরকে এই মরণঘাতী যে রোগগুলো তাদেরকে গ্রাস করে। তো এরপরে আর বিড়াল বাঁচানো সম্ভব হয় না। তো আপনারা যাদের বাসায় বিড়াল আছে, আমি তাদেরকে রিকোয়েস্ট করতেছি যারা ভ্যাকসিনেশন করেন নাই তাদেরকে ভ্যাকসিনেশন করানোর জন্য আমি আকুল আবেদন করতেছি। আর সাধারণত এটা আপনি যদি ভেটের কাছে নিয়ে যে ভ্যাকসিন করাইতে পারেন সেটাও পারেন। আর যদি বাসায় করাতে চান তাহলে এই প্রসেসে আপনি ভ্যাকসিনটা করাবেন। প্রথম বিড়ালটাকে শান্ত করবেন, শান্ত করার পরে আপনি ঘাড়ের উপরে আলতো করে পুশ করে দেবেন। তাহলে বিড়ালের সহজে তারা বুঝতে পারবে না আসলে তাদের ভ্যাকসিন করানো হয়েছে কিনা। আছে দেখেন আমার এই ক্যাটটাকে অবশ্যই ভ্যাকসিন করানো হচ্ছে। তো অলরেডি র্যাবিস এবং ফ্লু দুইটাই করানো হচ্ছে। আর এটা সাধারণত ইসিবি চত্বরের থেকে আসলে এই ভ্যাকসিনেশনটা করালাম। তো এই র্যাবিস এবং ফ্লু সাধারণত 15,000